এরপর প্রশ্ন হলো, আমি একটা মেয়ের সাথে অনেকদিন প্রেম করি, ওই মেয়ে আমার নামাজে ঘুমে সারাক্ষণ ঘুরতে থাকে, যেটা খুবই খারাপ। তা আমি আল্লাহর ভয়ে তার সাথে আর কথা বলবো না বলে না করে দিই, কিন্তু 1.5 মাস পর্যন্ত দেখলাম আগের চেয়ে এখন আরও বেশি মনে পড়ে থাকে, এমনকি রুকু সিজদা সহ সব জায়গায়। এখন আবার প্রেমে জড়িয়ে গেছি, আমি এখন কি করতে পারি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন। এ ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার জন্য দরকার হলো সুদৃঢ় মনোবল এবং পাহাড় মানে অটল সিদ্ধান্ত। আপনি পাপের কাজ পরিহার করার জন্য মনোবল যদি চাঙ্গা আপনার না রাখেন এবং হিম্মত যদি আপনার উঁচু মাপের না হয়, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। মানুষ এ জাতীয় বিষয়গুলোকে জয় করতে পারে শুধুমাত্র তার হিম্মতের মাধ্যমে এবং সৎ সাহসের মাধ্যমে। আপনার মধ্যে সেই জিনিসটা অর্জন করতে হবে। আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির প্রশ্ন রয়েছে, যার কারণে আমি এক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করব না, কোনো কম্প্রোমাইজ করব না। প্রয়োজনে সম্পর্কের সমস্ত পথ বন্ধ করে ফেলতে হবে, তার নাম্বার ডিলিট করে ফেলতে হবে এবং যোগাযোগের সমস্ত পথ রুদ্ধ করে ফেলতে হবে, বন্ধ করে ফেলতে হবে, এক কথায় যাতে করে ওই পাপের পথে দ্বিতীয়বার পা না মারাতে হয়। এরকম মানে শক্তিশালী যদি আপনি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার ইবাদত বন্দেগীতে আর ত্রুটি হবে না। আর এটি ঠিক যে এই ধরনের পাপ এরকম ডেঞ্জারাস যে মানুষের ইবাদত বন্দেগীতেও এগুলোর কথা মনে পড়ে এবং তার ইবাদতেও সে শান্তি পায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি মেয়েদের চাইতে বড় কোনো ফিতনার বস্তু রেখে গেলাম না। তোমাদের ইমানকে, আমলকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিতে পারে একজন নারীর প্রতি তোমাদের আসক্তি। এখানে নারীর কোনো দোষ নয়, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এরকম আকর্ষণীয় করে যে সেটি আমাদের জন্য বিরাট একটা পরীক্ষার বস্তু, যার কারণে ইবাদত বন্দেগী সব কিছুতে বড় ধরনের বাধা সৃষ্টি হয়। এই জন্য যে কোনো মূল্যে হারাম থেকে দূরে আসার জন্য চেষ্টা করতে হবে। যদি কখনো মনে হয় যে আমি স্লিপ করেছি, যে আবার আমি ব্যাক করেছি, তাহলে আবার আমি সেখান থেকে রিটার্ন করতে হবে এবং ফিরে আসতে হবে আল্লাহর রহমতের ছায়া তলে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।